আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনে তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতেই একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ আনোয়ার হোসেন। লিখেছেন, একজন পুরুষ মানুষ বিয়ে করলে নিচের সবগুলো বিষয় কি সুন্নাহসম্মত বা বৈধ জানাবেন? আপনি একে একে 18টি বিষয় উপস্থাপন করেছেন। আমরা একে একে চেষ্টা করব আপনার বিষয়গুলো উল্লেখ করতে। প্রথমে আপনি লিখেছেন, বয়স্ক মহিলাকে বিবাহ করা কি সুন্নাত? সুন্নাহ হচ্ছে যুবতী এবং যার আগে বিয়ে হয়নি, কুমারী, এ ধরনের নারীদের বিয়ে করা, এটা হচ্ছে আসল, এটা হচ্ছে সুন্নাহ। বাকি যদি কেউ তার পক্ষে এই ধরনের বিয়ে করা সম্ভব না হয়, তিনি বয়স্ক এবং কুমারী নয়, যাদের আগে বিবাহ হয়েছে, তালাকপ্রাপ্তা, ডিভোর্সি, এই ধরনের নারীদের বিয়ে করতে পারবেন, এটা জায়েজ। আরও লিখেছেন, ডিভোর্সি নারীকে বিবাহ করা কি সুন্নাত? না, ডিভোর্সি নারীকে বিয়ে করা সুন্নাহ নয়, তবে ডিভোর্সি নারীকে বিয়ে করা জায়েজ। তবে এটা সুন্নত নয়। সুন্নত নয়, হ্যাঁ, সুন্নত জায়েজ করা যাবে। জি। আরও লিখেছেন, বিধবা নারীকে বিবাহ করা কি সুন্নাত? একই কথাই, একই বিষয়, বারবার এক কথাই, মানে এটা জায়েজ আছে কিন্তু সুন্নত নয়। জি জি জি। আরও লিখেছেন, স্ত্রীর সাথে রান্না করার কাজে, পরিষ্কারের কাজে, ধোয়া মোছার কাজে সহায়তা করা কি সুন্নাত? হ্যাঁ, যদি সম্ভব হয়, সময় থাকে, তাহলে এই কাজে সহযোগিতা করা যেতে পারে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অনুসরণ, তাআসসি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইজা দাখালা বাইতাহ, তার ঘরে প্রবেশ করতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে যে সমস্ত কাজ আছে, ফি মেহনাতে বাইতিহি, ইশতাগালা ফি মেহনাতে বাইতিহি আও ইনসারাফা ইলা মেহনাতে বাইতিহি, ঘরে যে সমস্ত কাজ আছে এগুলোর সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে ইনভলভ করতেন। যদি সুযোগ থাকে কারো পক্ষে, তিনি সেটা করতে পারেন। এটা কেউ কেউ বলেছেন এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাআসসির জন্য এই কাজটি সওয়াবের বা সুন্নাহর কাজ হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণের জন্য। এটা কিন্তু বাধ্যতামূলক বিষয় নয়। আর ঘরের ব্যক্তিগত যে কাজ আছে সেগুলো তো সুন্নাহ নয়, সেগুলো তো করতেই হবে। যেগুলো আপনার ব্যক্তিগত কাজ আছে সেগুলো আপনাকে অবশ্যই করতে হবে। জি। আরও লিখেছেন, ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে স্ত্রীর মুখে খাবার তুলে খাওয়ানো কি সুন্নাত? না, এটা সুন্নাহ নয়, সেখানে আপনি মানে করতে পারেন, এই কাজটি ইসলামে বৈধ। মানে সুন্নাহ বলতে যে অর্থ, মানে সুন্নাহ এখানে বুঝতে হবে যে সুন্নাহ আমরা বুঝি কিনা। সুন্নাহের কমন অর্থ যেটা, সেটা একটা বিষয়, আর একটা হচ্ছে সুন্নাহের পারিভাষিক একটা অর্থ রয়েছে। ফিকহি পারিভাষিক অর্থে যেটাকে সুন্নাহ বোঝায়, এই অর্থে এটি সুন্নাহ নয়। বাকি এই বিষয়গুলো অনুসরণের দিক থেকে একটা অনুসরণযোগ্য বিষয়, অনুমোদিত, এটা অনুসরণযোগ্য বিষয়, অনুসরণ করা যেতে পারে। জি, এটা ভালো বিষয়। জি। আরও লিখেছেন, স্ত্রীর প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা প্রকাশ করা কি সুন্নাত? এটা মানে স্ত্রীর হক। এখানে স্ত্রীর প্রতি ভালোবাসা এবং সম্মান, শ্রদ্ধাবোধ, এগুলো স্ত্রীর অধিকার। জি, এটা সুন্নাহর সাথে জড়িত না, এটা বাধ্যতামূলক বিষয়। আরও লিখেছেন, স্ত্রীর ভুল ক্ষমা করা কি সুন্নাত? ক্ষমা করা এটা হচ্ছে আখলাক, গুরুত্বপূর্ণ বিষয়, সুন্নাতের সাথে জড়িত নয়। এটা উত্তম চরিত্র, এটা উত্তম চরিত্রের বিষয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা। সেখানে যদি তার এমন ভুল হয় থাকে যে ভুল ক্ষমাযোগ্য, তাকে ক্ষমা করে দেওয়া হচ্ছে উত্তম। জি। আরও লিখেছেন, স্ত্রীর জন্য নিজেকে পরিচ্ছন্ন রাখা কি সুন্নাত?
স্ত্রীর জন্য নয়, শুধু পরিচ্ছন্ন সর্বাবস্থায় সুন্নাহ নয়, নিজেকে পরিচ্ছন্ন রাখতে হবে। জি, রাখলে তো স্ত্রীও ফল পাবেন, উপকার পাবেন। অবশ্যই। মানে এখানে স্ত্রীর জন্য সাজসজ্জার প্রশ্ন আসতো, তাহলে হয়তো বলতাম যে হ্যাঁ, এটা মানে হাদিসের বক্তব্য দ্বারা সাব্যস্ত হয়েছে। বাকি মানে পরিচ্ছন্ন থাকার বিষয়টি এমনিতেই ইসলামী শরীয়তে অপরিহার্য একটি বিষয়, গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটা নির্দেশনা ইসলামের। এটা সুন্দর বিষয় না? স্ত্রীর জন্য স্বামী পরিপাটি থাকবেন, স্বামীর জন্য স্ত্রী পরিপাটি থাকবেন, এগুলো তো ইসলামের সৌন্দর্য বিষয়। সৌন্দর্য বিষয়। আরও লিখেছেন, স্ত্রীর অনুভূতিগুলো জানার চেষ্টা করা এবং তাকে যখন প্রয়োজন হয় সান্ত্বনা দেওয়া কি সুন্নাত? এগুলো সুন্নাতের সাথে জড়িত নেই, এগুলো আখলাক চরিত্র বিষয়, আখলাকের আবেগের সাথে জড়িত বিষয়। স্ত্রীর সাথে খেলা করা, গল্প করা, ঘুরতে নিয়ে যাওয়া কি সুন্নাত? সুন্নাত নয় এই কাজগুলো, ইসলামের মানে স্ত্রীর অধিকারগুলোর মধ্যে অন্যতম একটি বিষয়, হকের মধ্যে পড়ে, হকের সাথে সম্পৃক্ত বিষয়। কারণ স্ত্রীকে আপনি যদি সময় না দেন, তাহলে তো স্ত্রীর যে অধিকার রয়েছে সেটা আপনি খর্ব করলেন, নষ্ট করলেন। সুতরাং সুন্নাত বলতে আপনি যেদিকে চলে গেছেন সেদিকে এই প্রশ্ন আসবে না। জি, এগুলো কর্তব্যের মধ্যে, এগুলো ইবাদত সম্পৃক্ত বিষয় নয়। জি, কর্তব্যের মধ্যে। আরও লিখেছেন, স্ত্রীর কোলে আবদ্ধ হওয়া এবং শিথিল করা কি সুন্নাত? এই বিষয়গুলো সুন্নাহর সাথে জড়িত নয়, এগুলো মানে স্বামী স্ত্রীর সম্পর্কের বিষয়, সম্পর্কের সাথে জড়িত, ভালো উত্তম আচরণের সাথে জড়িত, এবং এগুলো সবগুলো সুন্নাতের মধ্যে আসবে না। এগুলো কোনো কোনো পর্যায়ে মানে অধিকারের মধ্যে, কোনো কোনো বিষয়ে দায়িত্বের মধ্যে আসবে। স্ত্রীকে সুন্দর নাম নিয়ে ডাকা কি সুন্নাত? স্ত্রীর নামকে সুন্দর নামে আহ্বান করা অথবা ডাকা, এটা 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 মানে ভালোবাসার দাবি হতে পারে। এবং ভালোবাসা তো আমরা জানি যে ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। সূরা রুমের 21 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন মাওয়াদ্দাতান ওয়া রাহমা, ভালোবাসা এবং দয়া, এই দুটো কিন্তু অবশ্যই স্বামী স্ত্রীর মধ্যে থাকতে হবে। এটা বাধ্যতামূলক, নাহলে দাম্পত্য জীবন সুখের কিভাবে হবে? জীবনের মূল ভিত্তি এটা। সুতরাং এই মূল ভিত্তির মধ্যে এটা অবশ্যই পড়বে। জি, লিখেছেন, পরিবারের ব্যক্তিগত সদস্য এবং বন্ধুদের কাছে তার ব্যক্তিগত কথা প্রকাশ না করা কি সুন্নাত? না, সুন্নত নয়, এটা ফরজ। এটা ফরজ, এটা এটা না, এটা এটা করলেই খেয়ানত হয়ে যাবে, প্রকাশ ব্যক্তিগত খেয়ানত হয়ে যাবে। এটা আমানত, এটা মানে এটাকে গোপন রাখা ফরজ। এটা সুন্নত, গোপন বিষয়গুলো গোপন রাখাই ফরজ, অবশ্যই এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটা এই এখানে সুন্নতের মাসালা আসবে না। জি, আরো উপরের অধ্যায়, অনেক উপরের বিষয়, এটা বাধ্যতামূলক। লিখেছেন, স্ত্রীর পিতামাতাকে ভালোবাসা এবং শ্রদ্ধা করা কি সুন্নাত? অবশ্যই সম্মানের জন্য বয়স্কদেরকে সর্বাবস্থায় ইসলাম তাদেরকে সম্মান করতে বলেছে। সেক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কি বলেছেন? হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা মিন্না মান লাম ইউআক্কির কাবীরানা ওয়া লাম ইয়ারহাম সগীরানা, যে আমাদের মধ্যে বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে অনুগ্রহ বা দয়া করে না, সে আমাদের দলভুক্ত হতে পারবে না। তো এখানে যদি কমন সকলের জন্য বলে থাকে, তাহলে স্ত্রী পিতামাতা আর গুরুত্বপূর্ণ আত্মীয়, অবশ্যই কাছের আত্মীয় হিসেবে সেই সম্মানটুকু পাওয়ার অধিকার রাখে। লিখেছেন, স্ত্রীর এঁটো খাবার খাওয়া কি সুন্নাত? না, এটা বাধ্যতামূলক নয়, এর সুন্নাও নয়, বাধ্যতামূলক নয়। তবে যদি কেউ খেতে চায় তিনি খেতে পারবেন। স্ত্রীর অভিমান ভাঙানো কি সুন্নাত? না, এটাও এমন বিষয় নয়। সেক্ষেত্রে যদি কেউ মানে কোনো কারণে স্ত্রীর বা নিজের মাঝে মনোমালিন্য, ভুল বুঝাবুঝি তৈরি হয়, সেক্ষেত্রে তিনি অবশ্যই তিনি কি করবেন, প্রথমে এই ভুল বুঝাবুঝি দূর করার জন্য চেষ্টা করবেন, কারণ তিনি তো দায়িত্ববান, পরিবারের দায়িত্বশীল। যেহেতু তিনি দায়িত্বশীল। এখানে একটি ঘটনা আমরা সময় আছে কিনা জানি না, সেটা বলতে পারি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মানে কোনো একটা বিষয় নিয়ে মনোমালিন্য তৈরি হলো। সহিহ রিওয়ায়াত দ্বারা সাব্যস্ত হয়েছে, মুসনাদ আহমদের মধ্যে এসেছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে সমাধান করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মানে পদ্ধতি নিলেন। এটা কিয়ামত পর্যন্ত গোটা উম্মতের জন্য শিক্ষণীয় বিষয়। এই জন্য যেহেতু এই প্রশ্নের মধ্যে এসেছে আমরা বলে দিচ্ছি। সেটা হলো এই, দাদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মনোমালিন্য যখন হলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে মানে আমাদের মধ্যে একজন বিচারক নিয়োগ দিই, মানে একজন সালিশ নিয়োগ দিই, যে সে আমাদের মধ্যে বিষয় ফয়সালা করে দিবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওমরকে দিয়ে দেবো কিনা? তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, না, ওমরকে দেবে না। ওসমানকে দিব না? বলে, না, ওসমানকে দেবেন না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আবু বকরকে দিব কিনা?
তখন আয়েশা রাদিয়াল্লাহু রাজি হলেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে বিচারক হিসেবে নিয়োগ দেওয়ার ব্যাপারে রাজি হলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে সালেস হিসেবে বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আসলেন। এসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা অনেক লম্বা ঘটনা, তো খুব সংক্ষেপ করে মানে হাদিসের পুরা টেক্সট আমি বলছি না, যেহেতু পুরা টেক্সটটা বললে আরও সময় বেশি নেবে। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তুমি বলবে নাকি আমি বলবে? মানে সমস্যাটা তো একজন পেশ করতে হবে, ঠিক না, বিচারকের কাছে। বিচারক হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। তো বলে তুমি বলবে না আমি বলবে। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলে যে আমি বলবো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কথা বলতে শুরু করলেন। আবু বকর রাদিয়াল্লাহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ধমক দিয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে মারতে গেলেন। আয়েশা রাদিয়াল্লাহু বক্তব্যের মধ্যে এমন কথা ছিল যে কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে মানে যথোপযুক্ত যায় না, যথোপযুক্ত হচ্ছিল না। তখন আবু বকর রাদিয়াল্লাহু যখন মারতে গেলেন, তখন আয়েশা রাদিয়াল্লাহু মানে দৌড় দিয়ে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের মধ্যে এসে গায়ের মধ্যে এঁটে গিয়ে আশ্রয় নিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর অসন্তুষ্ট হলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বের হয়ে চলে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু বের হয়ে চলে গেলেন। বের হয়ে চলে যাওয়ার পর মানে বিচারক আসলেন, কিন্তু বিচারক কী করতে পারলেন না, বিচার করতে পারলেন না। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বের হয়ে চলে গেলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একটু মনোমালিন্য মানে ভারী কি ভাব, মানে অনেকটা ভারবার কমে গেল না, ভাব রয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একটু দূরে গিয়ে বসলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনিশিয়েটিভ নিলেন যে রাসূলুল্লাহ সাল্লাম বললেন যে তুমি তো তখন যখন আবু বকর তোমাকে ধমক দিচ্ছিল আর মারতে গিয়েছিল, তখন তো তুমি আমার গায়ের সাথে খুব ভালো করেই লেগে গিয়েছিলে, কিন্তু এখন দেখতেছি তুমি আলাদা হয়ে দূরে হয়ে গেলে। হ্যাঁ, আবার দেখি আলাদা হয়ে গেছো। তাহলে তুমি মনে হয় বুঝতে পারোনি যে আগে তুমি ভুল করেছিলে, এখন মনে হয় তুমি ঠিক করতেছিলে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যে অভিমান ছিল সেটাকে ভাঙলেন এবং পরস্পর কথাবার্তা বলে দুইজন হাসতেছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা প্রবেশ করলেন। আবু বকর দেখলেন যে দুইজন হাসাহাসি করতেছিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে লক্ষ্য করে বললেন, তোমরা দুজনের মানে সংকটের সময় আমাকে ডাকলে, আর এখন হাসাহাসির ঘটনাটা আমাকে একটু বলো যে কী কারণে তোমরা হাসাহাসি করতেছো। এখান থেকে বোঝা যাচ্ছে যে মূলত কোনো কারণে যদি ভুল বোঝাবুঝি তৈরি হয়, সেক্ষেত্রে পরিবারের কর্তাই দায়িত্বশীল, স্বামী সেখানে সে বিষয়ে সমাধান করার জন্য চেষ্টা করবেন। সেক্ষেত্রে তার জন্য উত্তম পন্থা হচ্ছে তিনি সুন্দরভাবে সমাধান করবেন। আপনি স্বামী স্ত্রীর সম্পর্ক প্রসঙ্গে খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে উল্লেখ করেছেন, আর দুটি বিষয় রয়ে গেছে, আমরা সেটা এখন পড়ছি। আপনি 17 নম্বর বিষয়টি হলো স্ত্রীর কোলে শুয়ে কোরআন তেলাওয়াত করা কি সুন্নাত? না, এটাও সুন্নাহ নয়, এগুলো প্রয়োজন হলে করতে পারবেন, জায়েজ বিষয়গুলো বৈধ এবং এগুলোর সাথে ভালোবাসার একটা সম্পর্ক রয়েছে, এটা বোঝা যায়। শেষে আপনি লিখেছেন স্ত্রীকে সালাম দেওয়া কি সুন্নাত? স্ত্রীকে সালাম দেওয়া নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ যেটা সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ঢোকার সময় সালাম দিয়ে প্রবেশ করতেন, আর ঘরে ঢোকার সময় সালাম দিয়ে প্রবেশ করা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতের বিষয়। কারণ এতে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দমান রয়েছে, নিরাপত্তার ঘোষণা রয়েছে। সুতরাং কেউ যদি ঘরে ঢুকেন তিনি অবশ্যই সালাম দিয়ে প্রবেশ করবেন, এটা হচ্ছে বিধান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই প্রবেশ করতেন। খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় অবগত হলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি চিঠি পাঠিয়েছেন ইকরাম হুসাইন, উত্তরা, ঢাকা থেকে। আপনি লিখেছেন, হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ ইমান? ইমানের একটা আবিধানিক অ্যাকর্ডিং টু ডিকশনারি মানে আবিধানিক একটা অর্থ আছে, যা ইমান বলতে বোঝায় অন্তরে কোনো বিষয় মেনে নিয়ে সেটাকে স্বীকৃতি দেয়া, এটা হচ্ছে ইমান। স্বীকৃতি দেয়া, ঘোষণা করা, এটা হচ্ছে ইমান। এটা আবিধানিক অর্থ ইমানের। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা কিতাবুল ইমানের মধ্যে বিষয়টি বিস্তারিত আলোচনা করেছেন এবং এটাই হচ্ছে মূলত ইমানের আবিধানিক শব্দগত যে অর্থ রয়েছে অভিধানে সেটা। আর পারিভাষিক ইমানের যে অর্থ সেটা হচ্ছে যে আত-তাসদীকু বিল জানান, অন্তরে পরিপূর্ণরূপে প্রত্যয় গ্রহণ করা, ওয়াল ইকরারু বিল লিসান, এবং মুখে সেই বিষয়গুলোকে স্বীকৃতি দেওয়া, আর ওয়াল আমল বিল আরকান, সেই বিষয়গুলোকে নিজের অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে সেগুলো বাস্তবায়ন করা, আমল করা। মানে অর্থাৎ তিনটি বিষয়ের যৌগিক যেই বিষয় পরিচয় সেটা হচ্ছে ইমান।
ফলে আমরা দেখতে পাই ইমাম বুখারী রহমতুল্লাহ খুব সংক্ষেপে এর পরিচয় করে দিয়েছেন। আল ঈমানু কাউলুন ওয়া আমালুন ইয়াজিদু ওয়া ইয়ানকুস। খুব সুন্দর একটা পরিচয় ইমাম বুখারী রহমতুল্লাহ তার সহিতে করেছেন ঈমানের, যে ঈমান হচ্ছে কাউলুন ঘোষণা, ওয়া আমালুন এবং কাজ। ঘোষণা করবেন অন্তর বিশ্বাসের সাথেই, অন্যথায় মানে ঘোষণা হবে না। ওয়া আমল এবং কাজ, অথবা আমল দুই প্রকারের, একটা হচ্ছে অন্তরের আমল আর একটা হচ্ছে কাজের আমল, মানে অঙ্গ প্রত্যঙ্গের আমল। এই আমল ইয়াজিদ ওয়া ইয়ানকুস, এটি বৃদ্ধি পায় এবং কমে। ভালো কাজের মাধ্যমে বৃদ্ধি পাবে, খারাপ কাজের মাধ্যমে কমবে। এটা হচ্ছে ঈমানের মানে মানে প্রকৃত পরিচয়, যেটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা তার সহিতে করেছেন। সুতরাং এখান থেকে বোঝা যাচ্ছে যে ঈমান এর পরিচয় হচ্ছে সেটা স্বীকৃতি থাকতে হবে, অবশ্যই অন্তরে প্রত্যয় থাকতে হবে, এবং কাজে সে বিষয়গুলোকে কাজের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে। এটাই হচ্ছে ঈমান। ঈমানের শুধুমাত্র কতগুলো মানে বিশ্বাসের নাম, এই কথা ধারণা করা এটা সঠিক নয়। এই কারণেই জুমহুর আহলুস সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামগণ বলেছেন যে ঈমান শুধু কেবল বিশ্বাস নয়, বরং এটা বিশ্বাসের সাথে প্রত্যেকটি কাজের স্বীকৃতি এবং আমলে বাস্তবায়ন ঈমানের অন্যতম একটি পার্ট। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। ভাই ইকরাম হোসেন আপনি আরও লিখেছেন, somebody have belief but they have no honesty. Are they imandar at the light of the Quran and Hadith? ধন্যবাদ। আপনি প্রশ্ন করেছেন যে অনেকে আছে বিশ্বাস করে। আমাদের বক্তব্য থেকে আপনার কাছে হয়তো স্পষ্ট হয়ে গেছে যে আমরা শুধু বিশ্বাসকে ঈমান বলার কোনো সুযোগ নেই। তাহলে শয়তান তো আল্লাহকে বিশ্বাস করে, কিন্তু শয়তান ঈমানদার কিনা? শয়তান আল্লাহ তাআলা সম্পর্কে শয়তানের সামান্যতম কোনো কনফিউশন নেই। শয়তান আল্লাহকে অবিশ্বাস করে না, বিশ্বাস খুব ভালো করে জানে। হ্যাঁ, শয়তানের মানে আল্লাহ তাআলা সম্পর্কে, আল্লাহর নির্দেশ সম্পর্কে শয়তানের কোথাও কোনো ধরনের কনফিউশন ছিল না। শুধু এক জায়গায় শয়তানের সমস্যা ছিল, সেটা হচ্ছে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন সিজদা করার জন্য, আদমকে সিজদা করে নাই। তার অহংকার ছিল। হ্যাঁ, অহংকার ছিল এবং আল্লাহর নির্দেশ লঙ্ঘন করেছে, নির্দেশ অমান্য করেছে। সুতরাং সে তো ঈমানদার নয়। সুতরাং বিলিভ শুধু মানে শুধুমাত্র বেসড অন বিলিভ, শুধু বিশ্বাসের উপর নির্ভর করে যদি কোনো ব্যক্তি মনে করেন যে আমি ঈমানদার, আমি বিলিভার, এটা নট মানে সাফিসিয়েন্ট, যথেষ্ট নয়। কারণ হলো তিনি নিজেকে ঈমানদার প্রমাণ করতে হলে তার এই বিষয় যে তিনি পরিপূর্ণরূপে অন্তরে প্রত্যয়ের সাথে মেনে নিয়েছেন সেটাকে স্বীকৃতি দিতে হবে। আর স্বীকৃতি অবশ্যই তার দুইভাবে হতে পারে, একটা হচ্ছে কাজের মাধ্যমে, একটা হচ্ছে কথার মাধ্যমে। এর সাথে আপনি নিয়ে এসেছেন একটি পয়েন্ট, সেই পয়েন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেস্টির দুটি অর্থ হতে পারে। অনেস্টির একটা অর্থ হচ্ছে সত্যবাদিতা, অনেস্টির আরেকটা অর্থ হতে পারে যেটা সেটা আমানতদারিতা। আমানতদারিতা ইসলামের মধ্যে এত ইম্পর্টেন্ট বিষয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে যদি আমরা যাই দেখতে পাবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা দীনা লিমান লা আমানাতা লাহ, যে ব্যক্তির আমানতদারিতা নেই তার কোনো দিনই নেই। তার দিনকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দেননি, যে সে আসলে সে ইসলামের মধ্যেই আসে নাই। সুতরাং প্রশ্নই আসে নাই ব্যক্তিকে আমি এই কথা বলতে পারবো যে ব্যক্তি ঈমানদার। ঈমানদারের প্রশ্ন তো আসবে অনেক পরের কথা। সে আসলেই একটা দিনই, তার ধর্মীয় যে চেতনা আছে সেই চেতনা থেকেই সে খারিজ হয়ে যাবে। কারণ অনেস্টিটা ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। ইসলামের মৌলিক বিষয় হচ্ছে সেটা হচ্ছে অবশ্যই ঈমানদার ব্যক্তিগণ আমানতদারিতা রক্ষা করবেন। কোনো খেয়ানতকারী ব্যক্তি সে ঈমানের কথা দাবি করলে তাহলে তার অন্তরের মধ্যে যেই মুনাফিকি নেই সেটা তো বোঝার কোনো সুযোগ নেই। কারণ এই ব্যক্তি মানুষের সাথে যে খেয়ানত করতে পারে সে আল্লাহ তাআলার সাথে খেয়ানত করবে না, এই কথা মেনে নেওয়া অথবা বিশ্বাস করার কোনো সুযোগ নেই। আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি ইমেল, দীর্ঘ ইমেল, এটি পাঠিয়েছেন বিদেশ থেকে কামাল হোসেন। লিখেছেন, আমার জীবনটা একেবারে তিত বিরক্ত, প আর ফয়ের মাঝে পৃষ্ঠ, অর্থাৎ প এবং ফ এই দুটি অক্ষর যথাস্থানে যথাভাবে উচ্চারিত না হয় আপনার জীবনটা এতে পিষ্ট হয়ে গেছে, এই ভূমিকার পরে আপনি লিখেছেন। তবে শুরুটা ক্লাস 7-এ বায়োলজি ক্লাসে স্যার একদিন জিজ্ঞেস করলেন, বলো তো পুল কাকে বলে? আমি বেশ কনফিডেন্টের সাথে বলেছিলাম, স্যার পুল মানে ব্রিজ বা সাঁকো, যার উপর দিয়ে মানুষ ও গাড়ি পারাপার হয়। স্যার আমাকে বলে, পাত্রামি করা জায়গা পাও না এই ছেলে,
তোমার ফিতাকে আমার সাথে দেখা করতে বলবা। আমি মনে মনে ভাবছি, স্যার ফিতাকে দেখা করতে পারে, কিন্তু ফিতা আবার কেমনে দেখা করবে? স্যারকে জিজ্ঞেস করলাম। 2.25 মণ ওজনের থাবর খাওয়ার পর বুঝলাম স্যার আমার পিতাকে দেখা করতে বলেছেন, ফিতাকে নয়। আর স্যার জিজ্ঞেস করেছিলেন ফুল কাকে বলে, পুল নয়। আরেকবার পরীক্ষা দিতে মেডিকেলে গেলাম, স্যার জিজ্ঞেস করলেন ফেস মেকার কাকে বলে। তখন আমি বললাম ফেস মেকার এক ধরনের কম্পিউটার গেম, এটা দিয়ে নিজের ইচ্ছে মতো যে কোনো মানুষের ফেস চেঞ্জ করা যায়। স্যার চিৎকার দিয়ে বললেন তুমি পেল পেল। স্যার বড় বড় আইটেমে 2টা রসগোল্লা দিয়ে দিল, তখন বুঝতে পারলাম পেল না, ফেল করানোর পর স্যার আমাকে জিজ্ঞেস করেছিলেন পেস মেকার কাকে বলে, ফেস মেকার নয়। তারপর সার্জারি ওয়ার্ড ফাইনাল, স্যার বললেন যাও 8 নম্বর বেডে রুগীর ফাইলস দেখো। আমি রুগীর ফাইল দেখে বসে আছি, স্যার এসে জিজ্ঞেস করলেন রুগীর ফাইলস দেখেছো? জি স্যার। রুগীর পিআর করেছো? গ্লাভস কোথায়? নাকি খালি হাতে পিআর করেছো? ওয়ার্ড ফাইনালে ফেল করার পর বুঝতে পারলাম স্যার রুগীর ফাইলস দেখতে বলেছিলেন, ফাইল নয়। গাইনি ওয়ার্ডে লং কেসে এসে স্যার বললেন ফার্স্ট হিস্ট্রি বলো। এই ছেলে কি বলল, এটা কি ফার্স্ট হিস্ট্রি হলো? তখন আমি বললাম স্যার এর চাইতেও ফার্স্ট বলতে হবে। স্যার আমার দিকে বড় বড় চোখ করে বলল তুমি ঘুঘু দেখেছো, ঘুঘুর পাত দেখোনি। আমি মনে মনে চিন্তা করলাম কি সাংঘাতিক ব্যাপার, ঘুঘুও পাত দেয় নাকি? পরে বুঝতে পারলাম ঘুঘুর পাত নয়, ঘুঘুর ফাঁদ হবে। আর স্যার আমাকে পাস্ট হিস্ট্রি বলতে বলেছিলেন, ফার্স্ট হিস্ট্রি নয়। এত কিছু হওয়ার পর আমার আর লেখাপড়াও হলো না, চাকরিও হলো না। আমার জীবনটা এখনও পর ফয়ের পার্থক্যই বুঝতে পারলাম না। এখন বিদেশ থাকি, কষ্ট করি, আমার পড়াশোনা করতে মন চায়, কিন্তু কি করব? আমার জন্য দোয়া করবেন আমি যেন সঠিকভাবে কোরআন পড়তে পারি। আপনি দোয়া চেয়েছেন, আল্লাহ তাআলার কাছে আপনার জন্য হিদায়াতের জন্য দোয়া করি। সর্বোত্তম দোয়া হচ্ছে আল্লাহ তাআলার কাছে হিদায়াতের জন্য দোয়া করা। জি, তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntbbd.com। এছাড়া ইউটিউবে এবং ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আপনারা আমাদের সম্মানিত দর্শক, আপনারা প্রশ্ন পাঠান, আপনাদের প্রশ্নকে আমরা খুবই গুরুত্ব দিয়ে থাকি। তবে টেলিভিশনের সময়কেও আপনাদের উপলব্ধি করতে হবে, সময়কেও গুরুত্ব দিতে হবে। কোন প্রশ্ন করা যায়, কোনটি করা যায় না, কতটুকুন করা যায়, কতটুকুন বর্জন করতে হয়। অর্থাৎ পরিমিতি বোধেই সৌন্দর্য, পরিমিতি বোধেই জীবনের সাফল্য। আসুন এইসব বিষয়ে আমরা সতর্ক হই এবং গুরুত্বপূর্ণ সুন্দর সুন্দর প্রশ্ন করি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntbbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।